সেই ভেদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মধ্যস্থতায় বলিষ্ঠ জাতি গঠনই ছিল স্বামী বিবেকানন্দের স্বপ্ন। সেই স্বপ্নের সফলতার জন্য সমস্ত প্রকার ভীরুতা, দুর্বলতা, কাপুরুষতা পরিহার করে আত্মশক্তিতে শক্তিমান হয়ে উঠে দাঁড়ানোর জন্য তিনি ঘোষণা করলেন নায়ামাত্তা বলহীনেন লভ, অর্থাৎ দুর্বলতা, কাপুরুষতা পরিহার করে আত্মশক্তিতে শক্তিমান হয়ে উঠে দাঁড়াতে হবে। শুধু গীতা পাঠের দ্বারা নয়, ফুটবল খেলার মধ্য দিয়েও আমরা স্বর্গের নিকটবর্তী হতে পারব। সেই স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তিনি বলেছিলেন, আমি কালই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি, তোমরা কি তা রাখতে পারবে? আগে মানুষ কোথায়? আগে মানুষ তৈরি হোক, তারপর স্বাধীনতা এমনি আসবে। সেদিন মানুষ হয়েছিলেন কারা? তোমার মনে পড়ে স্বামীজি তোমার জ্ঞানযোগ থেকে আলেকজান্ডার ও ভারতীয় সন্ন্যাসীর কাহিনী চিৎকার করে শোনাচ্ছিলেন বিপ্লবী বীর কানাইলাল আলিপুর সেন্ট্রাল জেলে। তা শুনতে ইংরেজ সুপার পর্যন্ত ছুটে এসেছিলেন। তখন ইংরেজি জ্ঞানযোগ পড়া থামিয়ে বিপ্লবী বীর কানাইলাল বলেছিলেন, শোন শোন, এই আমাদের মন্ত্র, এই আমাদের বাইবেল, আর এই হচ্ছে তোমাদের মৃত্যুর পরোয়ানা। মরতে আমরা ভয় পাই না সাহেব, মৃত্যুতে আমাদের আনন্দ। ভালোবাসি আমাদের দেশকে, ভালোবাসি আমাদের মাতৃভূমিকে। যার লেখা আমি পাঠ করছি সেই স্বামী বিবেকানন্দ আমাদের তা শিখিয়েছেন। আমরা সবাই তার সন্তান। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলায় দড়ি জড়িয়ে নিয়েছিলেন রজ্জু। শেষ মুহূর্তে তোমাকেই স্মরণ করেছিল। ইংরেজ পুলিশরা এসে জিজ্ঞাসা করেছিল, কানাইলালের মতো এরকম আর কত ছেলে আছে তোমাদের? তখন আমাদের বিপ্লবীরা মুচকি হেসে বলেছিলেন, কত কি করে বলবো সাহেব, আমরা সবাই যে কানাইলাল। কানাইলাল মরে আমাদের সবাইকে কানাইলাল হতে শিখিয়ে গেছে। এরকম শত সহস্র কোটি কানাইলালের তাজা রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতা আজকের বিপন্ন। তাই তোমার কাছে আমাদের প্রাণের প্রার্থনা, তুমি আমাদের হৃদয়ে আগুন জ্বালাও। যে আগুনের নাম মানবতা, যে আগুনের নাম সম্প্রীতি, যে আগুনের নাম দেশপ্রেম, যে আগুনের নাম স্বামী বিবেকানন্দ। আজকের এই প্রয়াণ দিবসে আমাদের বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই সামান্য কথা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।